নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রানী। আজকে আমি আপনাদের কাছে এসে পড়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুম্বাই থেকে কলকাতা পৌঁছানোর জার্নিটা। শুধুমাত্র জার্নি বললে ভুল হবে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের আতিথেয়তা মানে তাদের ডিনার কেমন ছিল এবং তার সাথে আনলিমিটেড কফি কেমন ছিল সেই সব কিছুই দেখাবো। আপনারা আমার আগের ভিডিওটা মানে মুম্বাই এয়ারপোর্ট টার্মিনাল 2 ভিডিওতে দেখেছিলেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-তে এসে পড়েছি। এবং তারপরে আমরা চেক ইনেতে লাগেজ জমা দিয়েছি, দিয়ে এইভাবে লাগেজ ট্যাগ লাগিয়ে নিয়েছিলাম। দিয়ে এরপরে আমরা চলে গেছিলাম আদানি লাউঞ্জে। আদানি লাউঞ্জের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমি এখানে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া উপরেও লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখুন রাইট সাইড কর্নারটাতে লিঙ্কটা দেওয়া আছে, একটু দেখে নেবেন। এবং তার সাথে ঠিক এর আগের ভিডিওটা যেটা মুম্বাই এয়ারপোর্ট টার্মিনাল 2 ছিল সেটার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। এখন আপনারা এই ওয়াশরুমটাকে দেখতে পাচ্ছেন, এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বুঝতেই পাচ্ছেন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়লে তবেই আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও বানাবার। আর এই সাবস্ক্রাইব করার জন্য আলাদা কোনো খরচা লাগে না, শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলেই হবে। যাই হোক, আর কথা বাড়াবো না। দেখতেই পাচ্ছেন আমরা এখন ফ্লাইটের বোর্ডিংয়ের জন্য গেট নাম্বার 41B-তে এসে দাঁড়িয়ে আছি। এইখানে এই ছোট্ট শিশুটার সারল্যতা না দেখিয়ে পারছি না। যাই হোক, আমরা এখন এখানে বোর্ডিং পাস চেক করিয়ে এই PBB ধরে মানে প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ধরে আমরা ফ্লাইটের দিকে এগিয়ে চলেছি। আমার সাথে সাথে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডও চলেছেন। এইখানে আবার আমাদের বোর্ডিং পাস চেক করা হচ্ছে, সে কারণে একটা লম্বা কিউ এসে গেছে। এই দেখেছেন চেক করে নিচ্ছেন। আমাদের ফ্লাইটটা একটু দূরেই আছে, সেই জন্য PBB মানে প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজটা দুখানা লাগানো আছে। এখন আমরা প্রায় ফ্লাইটের কাছে এসে গেছি। এখান থেকে ফ্লাইটটা দেখা যাচ্ছে। এয়ার ইন্ডিয়া লেখাটা পুরোটা দেখা যাচ্ছে না, তবে একটুখানি চেষ্টা করছি জুম করার, ইন্ডিয়া কথাটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা ফ্লাইটের ভেতরে এন্ট্রি করলাম। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আমাদেরকে নমস্কার করে ওয়েলকাম করলেন। তারপর এবার আমাদের সিটেতে আমরা বসে পড়ছি। আমাদের সিট নাম্বার হলো 6B, সরি আমারটা ছিল 6B, আর আমরা তিনজনে রয়েছি। ওই 6-এর রোটা ABC তিনজনে বসে পড়লাম। এই আমার মেয়ে বসে পড়লো, আমি আগেই জানলার ধারে বসে পড়েছি। এখন শুধু অপেক্ষা কতক্ষণে আমাদের ফ্লাইটটা টেক অফ করবে। ফ্লাইটের যে টেক অফ টাইম থাকে তার ঠিক আধ ঘন্টা আগে থেকে বোর্ডিং চালু হয়ে যায়, তো আমরাও আধ ঘন্টা আগেই এসে বসে পড়লাম। এখন প্রায় 9:30 বেজে গেছে। ফ্লাইটটা একটু লেট আছে, কেননা 9:20-তে ডিপার্চার টাইম ছিল, এখনই প্রায় 9:30 বেজে গেছে। এখন ক্যাবিন ক্রু এসে সব চেক করে নিচ্ছেন, ওভারহেড কম্পার্টমেন্টগুলো মানে ওভারহেড বিনসগুলোকে চেক করে নিয়ে বন্ধ করে দিচ্ছেন। সেফটি অ্যান্ড ইমার্জেন্সি ইকুইপমেন্টসের ডেমনস্ট্রেশন প্রায় শুরু হয়ে গেছে। मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क अपने और खींचिए, नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद अपने सही यात्रियों তো না, ফটোটা তোলা যাবে না। এয়ার হোস্টেস ইশারা করে বললেন যে এটা ভিডিওগ্রাফি করা যাবে না। কি আর করা যায়, ক্যামেরা ঘুরিয়ে নিতে হলো। ঠিক আধ ঘন্টা পর মানে ফ্লাইট টেক অফের আধ ঘন্টা পরে ডিনার সার্ভ করতে এসে গেলেন। ক্যাবিন ক্রু জিজ্ঞাসা করে নিচ্ছেন প্রত্যেক প্যাসেঞ্জারকে আলাদা করে যে তিনি ভেজ না নন ভেজ। যার যেরকম চয়েস তাকে তাই দিয়ে দিচ্ছেন।
ইশারা করে বললেন ওনারও ভিডিও করা যাবে না। অগত্যা কি করা যায়, ক্যামেরা আবার নামিয়ে রাখতে হলো। যাই হোক, আমি আবার একবার চেষ্টা করলাম, কিন্তু এয়ার হোস্টেস এসে পার্সোনালি রিকোয়েস্ট করে গেলেন যে আপনারা নিজেদের ফটো তুলুন, তাতে কিছু এসে যায় না, আমাদের প্লিজ তুলবেন না। তো যাই হোক, আবার সেই জন্য ক্যামেরা অফ রাখতে হলো। এখন আমাদের ডিনার সার্ভ করে যাচ্ছে, সেই জন্য শুধুমাত্র এই ফটোগুলোই তুলতে পারছি। যাই হোক, এরকম একটা সুন্দর লাল ট্রেতে করে আমাদেরকে ডিনার দিয়ে গেল। আগেই আমাদের চয়েস জিজ্ঞাসা করে নিল, তো আমরা ননভেজ বলেছিলাম, তাই ননভেজ দিল এবং তার সাথে সুইট স্যালাড, ব্রাউনি, টক দই আর একটা জলের বটল। প্রত্যেকটা আইটেমের র্যাপিংগুলো খুলে খুলে দেখার সময় হয়ে গেছে। আমি আপনাদের আদানি লাউঞ্জের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমরা কীরকম খাওয়া দাওয়া করেছি, তো সেই কারণে আর ইচ্ছে হলো না যে কোনো কিছু খাবার, কিন্তু একটু খুলে না দেখালে তো ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, স্যালাডের র্যাপিংটা আবার খোলা হলো। এটা দিয়েছে সুইট ক্যারট স্যালাড, এতে বেশ অনেকগুলো কিসমিসও আছে, খেতে বেশ ভালোই লাগছে। এখানে একটা কথা জানাই, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এই যে ডিনার বলুন, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, সবটাই ফ্রি অফ কস্টে। যখনই টিকিট কাটা হয় ফ্লাইটের টিকিটের মধ্যে ইনক্লুডেড। যাই হোক, এবারে মেন মেনুটাকে ওপেন করা, র্যাপিংটা খোলার পালা। দেখতে পাচ্ছেন হাতে তৈরি রুটি রয়েছে, রুটি বলুন, চাপাটি বলুন, তবে মোটেই তেল গিজগিজে নয়। যাই হোক, খেতে ভালো নরম। এরপরে দেখুন এই র্যাপিংটা খোলা হচ্ছে, এতে রাইস আছে, রাজমা আছে আর চিকেন আছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কিন্তু কোনো রেস্টুরেন্ট সার্ভিস নেই, এখানে সব প্যাসেঞ্জারদের টিকিটের মধ্যেই কমপ্লিমেন্টারি ফুড সার্ভিস ইনক্লুডেড। তবে যাই হোক, এদের কিন্তু ডেজার্টটা ভীষণ ভালো লাগে। এর আগেও আমি যতবার ফ্লাইটে উঠেছি আমার ডেজার্টটা ভীষণ ভালো লেগেছে। তো এরপরে আমি ব্রাউনি আর দইটাকে আর দেখাচ্ছি না, দইটা মাদার ডেয়ারির ক্লাসিক। আমি আপনাদের এখানে টাইম অনুযায়ী কখন কি সার্ভ করা হয় দিয়ে দিলাম। ডিনার সার্ভ করে যাওয়ার পর কিছুক্ষণ পরেই কফি এসে গেল। যে যত খুশি কফি খেতে পারে, নিতে পারে, আনলিমিটেড। কফির সাথে সব কিছুই রয়েছে। কফিটা ব্ল্যাক কফি দিচ্ছে এবং তার সাথে মিল্ক আলাদা করে রয়েছে, তো মিল্ক মেশালে তো দারুণ লাগে। দেখতে দেখতে আমরা মাঝ আকাশে উড়ে এসেছি, অনেকটা দূর এসে গেছি, প্রায় কলকাতার কাছাকাছি। দেখতে দেখতে 2.5 ঘন্টার সময় কোথা দিয়ে কেটে গেল, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতার এয়ারপোর্টে। বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।